এখন যে সেটটা করব সেটা হচ্ছে দশম শ্রেণী 21 নম্বর সেট। এই যে 21 নম্বর সেট, এখানে পর্যায় সারণী সম্বন্ধে যে একটা প্র্যাকটিস সেট আমাদের করা আছে, সেই প্র্যাকটিস সেটটা আজকের 21 নম্বর পর্যায় সারণীর উপরে শুরু করছি। প্রশ্নগুলো আছে ডেসক্রিপশনের লিঙ্কে পাবে, সেখান থেকে তোমরা ডেসক্রিপশন থেকে আগের প্রশ্নটা ডাউনলোড করে তারপরে সেখান থেকে প্র্যাকটিস করবে, তারপরে উত্তরগুলো দেখবে। আর যারা এখন নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে পরবর্তী সেটগুলি খুব জলদি তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তা চলো তাড়াতাড়ি দেরি করবো না, শুরু করি। 21 নম্বর সেট ভৌতবিজ্ঞান পর্যায় সারণীর উপরে প্রশ্ন। 1 নম্বর কি বলছে? 1 নম্বর প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন বলছে ডোবেরিনার ত্রয়ী সূত্রানুসারে লিথিয়াম ও পটাশিয়াম মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মান কোন মৌলের পারমাণবিক গুরুত্বের সাথে সমান হবে? ডোবেরিনারের ত্রয়ী সূত্রে কি হয়? প্রথম ও শেষ মৌলের পারমাণবিক ভরের গড় মান মাঝের মৌলের পারমাণবিক ভরের সাথে সমান হয়। তো এখানে লিথিয়াম পটাশিয়াম মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মান কোন মৌলের সাথে সমান হবে? লিথিয়াম এবং পটাশিয়ামের এই দুটি মৌলের পারমাণবিক গুরুত্বের গড় মান সেটা সমান হয় এই দুজনের মাঝের মৌল সোডিয়ামের সাথে মেলে, সোডিয়ামের গড় মানের সাথে সমান হয়, অর্থাৎ উত্তর হবে সোডিয়াম। উত্তর হবে সোডিয়াম মৌলের গড় মানের সাথে মেলে। 2 নম্বর কি? 2 নম্বর বলা আছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি প্রাথমিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান করে? তো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কত নম্বর? 2 নম্বর শ্রেণীতে অবস্থান করে, আমরা জানি 2 নম্বর শ্রেণী। 2 নম্বর শ্রেণীতে। 3-এর দাগে কি আছে? কোন পর্যায় সারণীর কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর বাড়ে, শ্রেণী বরাবর কমে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক বা সর্বোচ্চ কার? ফ্লুরিন। এফ। ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক। 4 নম্বর কি আছে? কোন শ্রেণীর মৌলগুলি ক্ষারকীয় অক্সাইড তৈরি করে? কোন শ্রেণীর মৌলগুলি ক্ষারকীয় অক্সাইড? এখানে যে কটা অপশন আছে তাদের মধ্যে যেটা হবে উত্তর হবে অপশন সি, 1 নম্বর। 1 নম্বর শ্রেণীর যে মৌলগুলি সেগুলি হচ্ছে ক্ষারকীয় অক্সাইড তৈরি করে। 5 নম্বর কি হবে? কোনটি দ্বিপরমাণুক হ্যালোজেন মৌল নয়? হ্যালোজেন মৌলগুলি দ্বিপরমাণুক হয় আমরা জানি, কিন্তু একটা হ্যালোজেন মৌল আছে যে 17 নম্বর শ্রেণীতে অবস্থান করে, হ্যালোজেন মৌল হওয়া সত্ত্বেও সে দ্বিপরমাণুক নয়, এক পরমাণুক, সেটা হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে অ্যাস্টাটিন, এটি অ্যাস্টাটিন। 6 নম্বরটা কি? আয়োনাইজেশন শক্তি কাকে বলে? এবারে তোমরা জানো আয়োনাইজেশন শক্তি, আয়োনাইজেশন শক্তি খুবই ইম্পর্টেন্ট একটি সংজ্ঞা, পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর। আয়োনাইজেশন শক্তি কাকে বলে? তো বইতে রয়েছে বা তোমাদের জানা রয়েছে, তাও আমি ছোট করে বলছি। এই যে কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু, তার যে বাইরের কক্ষপথ যেটা, যেখানে আকর্ষণ বল সব থেকে কম নিউক্লিয়াসের সঙ্গে, সেই আকর্ষণ বলে সব থেকে কম আকর্ষণ বলযুক্ত ইলেকট্রন থেকে, কক্ষপথ থেকে ইলেকট্রনকে অপসারণ করার জন্য যে শক্তি বাইরে থেকে প্রয়োগ করতে হয় তাকেই বলা হয় আয়োনাইজেশন শক্তি। তো এটা হচ্ছে ছোট করে বোঝানোর জন্য বললাম, ছোট করে। তোমাদের বইতে রয়েছে বা অন্য কোথাও রয়েছে, তোমরা পড়াশোনা করেছো বা টিউশনে করিয়ে দিয়েছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো, সেখান থেকে আয়োনাইজেশন শক্তি কাকে বলে। তবে আয়োনাইজেশন শক্তির সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট খুবই। একই সঙ্গে একটা প্রশ্ন রয়েছে এই 6-এর দাগে, নিয়ন, আর্গন, হিলিয়াম, ক্রিপ্টন মৌলগুলিকে আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। তো এই নিয়ন, আর্গন, হিলিয়াম, ক্রিপ্টন এই মৌলগুলো আছে কিভাবে? শ্রেণী বরাবর রয়েছে। উপরে কি হয়? হিলিয়াম, তার নিচে থাকে নিয়ন, তার নিচে থাকে আর্গন, তার নিচে থাকে ক্রিপ্টন। আগে এইভাবে সাজালাম। এবারে কি হয়? উপর থেকে নিচের দিকে গেলে, অর্থাৎ শ্রেণী বরাবর গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়, তড়িৎ ঋণাত্মকতা নয়, আয়োনাইজেশন শক্তি কমে যায়, এদিকে গেলে কমে, তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। তার মানে ক্রিপ্টন, এখানে যে কটা 4টে মৌল রয়েছে তার মধ্যে ক্রিপ্টনের সব থেকে কম, বেশি হচ্ছে সব থেকে হিলিয়ামের। তাহলে ঊর্ধ্বক্রমে সাজানো মানে ছোট থেকে বড়র দিকে, অর্থাৎ কম থেকে বেশির দিকে যেতে হবে। অর্থাৎ কম মানে ক্রিপ্টনের কম, তার থেকে বেশি আর্গনের, তার থেকে বেশি নিয়নের, তার থেকে বেশি হিলিয়ামের। এই হচ্ছে আমাদের উত্তর, সাজালে এইটা দাঁড়ায়। 7 নম্বর প্রশ্ন কি বলা আছে? 7 নম্বর প্রশ্ন বলছে মেন্ডেলিভের পর্যায় সারণীর দুটি ত্রুটি লেখো। মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটিগুলো কি কি? 1 নম্বর ত্রুটি কি? না, মেন্ডেলিভ পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে মৌলগুলোকে সাজিয়েছিলেন। এই পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে সাজাতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় নয়, কিছু কিছু ক্ষেত্রে কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌলগুলিকে বেশি পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের পরে স্থান দিয়েছে, এটা তার প্রধান ত্রুটি। এছাড়া আর কি ত্রুটি? এর হচ্ছে আর 2 নম্বর ত্রুটি একটা বলা যায় যে হাইড্রোজেনকে উনি দুটি শ্রেণীতে স্থান দিয়েছিলেন, 1A এবং 7B শ্রেণীতে স্থান দিয়েছিলেন। কোনো মৌল একই সঙ্গে দুটো শ্রেণীতে অবস্থান করতে পারে না, তাই হাইড্রোজেনকে উনি 1A এবং 7B শ্রেণীতে স্থান দিয়েছিলেন। এটি কিন্তু একটা মেন্ডেলিভের আর একটি অপর একটি ত্রুটি। এই হচ্ছে দুটি ত্রুটি।
একই সঙ্গে সাতের দাগে আরেকটি প্রশ্ন রয়েছে, একই সঙ্গে মেন্ডেলিভ পর্যায় সারণীতে মৌলগুলিকে কিসের উপর ভিত্তি করে সাজান? মৌলগুলিকে পারমাণবিক গুরুত্বের উপর ভিত্তি করে সাজান, পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজান। মেন্ডেলিভ পর্যায় সারণীর মৌলগুলিকে তার পারমাণবিক গুরুত্ব বা ভরের উপর ভিত্তি করে সাজান। 8 নম্বর প্রশ্ন কি বলা আছে? 8 নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা দেখবে কোনো প্রশ্ন বিচিত্র বা যদি কোনো তোমরা দেখো প্রশ্ন আরো যা যা রয়েছে কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার যদি খুলে দেখো, সেখানে দেখতে পাবে এই 8 নম্বর প্রশ্নের মতন প্রচুর প্রশ্ন সেখানে রয়েছে, সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো 8 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো 8 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। 8 নম্বর প্রশ্ন বলছে এ বি সি তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা। 8 নম্বর, এ বি সি তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা, একটার হচ্ছে n-2, একটার হচ্ছে n, একটার হচ্ছে n+2। এই হচ্ছে তিনটি মৌল, তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা। বলা আছে বি নিষ্ক্রিয়, এই যে বি মৌলটাকে নিষ্ক্রিয় বলে দিচ্ছি, বি মৌল নিষ্ক্রিয়। আচ্ছা, বি নিষ্ক্রিয় মানে এ তাহলে আছে কিন্তু 18 নম্বর শ্রেণীতে। কোন মৌলটা বলা যাবে না, আমরা শুধু বুঝতে পারছি নিষ্ক্রিয় যেহেতু বলছে, তার মানে বির অবস্থান হচ্ছে 18 নম্বর শ্রেণী, সে যে কোনো একটা মৌল হতে পারে। প্রশ্ন কি বলছে, এ ও সি মৌল পর্যায় সারণীর কোন কোন শ্রেণীতে অবস্থান করে? এটা কোন শ্রেণীতে আছে, সিটা কোন শ্রেণীতে আছে? কি করে পাবো না, বি তো নিষ্ক্রিয় বলে দিয়েছে 18 নম্বর, আমরা বুঝেছি। তাহলে বি যেহেতু 18 নম্বর শ্রেণীতে রয়েছে, যে বি যেহেতু 18 নম্বর শ্রেণীতে রয়েছে, 18 নম্বর শ্রেণী, তারপরে কি n 18, এ তে কি আছে n-2, অর্থাৎ 18 নম্বর শ্রেণী থেকে আমাকে 2 ঘর পিছিয়ে আসতে হবে। 18 নম্বর শ্রেণী থেকে 2 ঘর পিছিয়ে এলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে 16 নম্বর শ্রেণী, 16 নম্বর শ্রেণী। তার মানে এ হচ্ছে এ মৌলটা 16 নম্বর শ্রেণীতে অবস্থান করে। সিটা কি, সিটা কি হবে, 18 নম্বর, বি ছিল 18, n+1, n+2, n+2 রয়েছে, n মানে 18 প্লাস 2, 18 থেকে আরো 2 ঘর এগিয়ে যেতে হবে। 18 থেকে 2 ঘর এগিয়ে যাওয়া মানে আবার ঘুরে 1 নম্বর এবং 2 নম্বরের কাছে গিয়ে পড়বে। 18 মানে 19, 20, 20 কে বোঝায়, এবারে 20 নম্বর তো শ্রেণী তো আমাদের নেই পর্যায় সারণীতে, তাহলে কি করবো, 18 থেকে ঘুরে গিয়ে আবার 1-এ আবার 2-এ, তাহলে 2 ঘর আমাকে এগোতে বলছে, তার মানে 18 পরে 1 আবার 2, তার মানে 2 নম্বর শ্রেণীতে অবস্থান করছে। তার মানে সি মৌলটা কোন শ্রেণীতে অবস্থান করে, 2 নম্বর শ্রেণীতে অবস্থান করে। এটা একের দাগে হয়ে গেল। তাহলে এ আছে 16 নম্বরে, সি আছে 2 নম্বর শ্রেণীতে। 2 নম্বর প্রশ্ন কি আছে এই 8 এর দাগে 2, মৌল তিনটির মধ্যে কোনটির আয়নাইজেশন শক্তি সর্বাধিক? আয়নাইজেশন শক্তি কার সর্বাধিক হয়, যে 18 নম্বর শ্রেণী যে নিষ্ক্রিয় মৌল তাদের আয়নাইজেশন শক্তি সর্বাধিক হয়। তো এখানে নিষ্ক্রিয় বা 18 নম্বর শ্রেণীতে কে আছে, বি, তাহলে বি এর আয়নাইজেশন শক্তি সর্বাধিক, বি আয়নাইজেশন শক্তি বেশি, আয়নাইজেশন শক্তি সর্বোচ্চ। 3 নম্বর প্রশ্ন কি বলছে, 3 নম্বর প্রশ্ন বলছে এ ও সি দ্বারা গঠিত যৌগের সংকেত কি? এ এবং সি দ্বারা গঠিত যৌগের সংকেত। আচ্ছা, এ আছে 16 নম্বরে, তড়িৎ ঋণাত্মক মৌল, সি আছে 2 নম্বরে, তড়িৎ ধনাত্মক মৌল। তাহলে সংকেত গঠনের সময় আগে ধনাত্মক মৌল সি, তাহলে সংকেতটা কি হবে, সংকেত হবে আগে হবে ধনাত্মক মৌল, 2 নম্বর শ্রেণী মানে ধনাত্মক মৌল, আগে সি তারপরে ঋণাত্মক মৌল এ বসালাম। এবারে যোজ্যতার আদান প্রদান বলতে হবে, যেহেতু এখানে ধনাত্মক এবং ঋণাত্মক রয়েছে, তার মানে এটি আয়নীয় যৌগ। আয়নীয় যৌগ গঠন করা হয় কিভাবে, যোজ্যতা পাল্টাপাল্টি করে। তো যোজ্যতা কার যোজ্যতা, এর যোজ্যতা যাবে সির কাছে, সি এর যোজ্যতা নেবে এর কাছে। তাহলে এ কোথায় আছে, এ হচ্ছে 16 নম্বর শ্রেণী, 16 নম্বর শ্রেণী মানে তার যোজ্যতা 2, সেটা যাবে কোথায়, সেটা যাবে হচ্ছে সি এর কাছে গেল। সি এর যোজ্যতা কত, সি আছে 2 নম্বর শ্রেণীতে, মানে সি এর যোজ্যতা 2, সেটা গেল কোথায়, এর কাছে। এবারে যোজ্যতা যেহেতু সমান তাই এদের ক্ষেত্রে আর লেখা হয় না, যোজ্যতা সমান হলে লেখা হয় না, তাহলে সংকেত কি, সংকেত হচ্ছে সি এ, এই হচ্ছে আমাদের সংকেত। 8 নম্বর। 9 নম্বর কি বলছে, প্রথম দীর্ঘ পর্যায়ে কতগুলি মৌল আছে? প্রথম দীর্ঘ পর্যায়ে 18টি মৌল রয়েছে, 18টি মৌল। প্রথম দীর্ঘ পর্যায়ে কতগুলি মৌল রয়েছে, 18টি মৌল। এই হচ্ছে আমাদের 21 নম্বর সেট। যারা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে পরবর্তী সেটের জন্য।